আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? ভালো আছেন? আমি আপনাদের খোকন ভাই চলে আসলাম আবার আপনাদের সামনে আমার এক ভাই বাদার নিয়ে। আমার বাড়ি দেশের বাড়ি নরসিংদী, ভাইয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তো সবাই আমরা ভাই ভাই। তো যাক ইনশাল্লাহ ভাইয়ে কিস্তির গাড়ির জন্য আসছিল। তো এখানে আপনার কিস্তির গাড়িগুলোর যে সিস্টেমটা, আমার এখান থেকে কিস্তির গাড়ি নিলে আপনার যে প্রথম দফাটা দিতে হয়, যেরকম এই গাড়িটা আমার 40,000 রিয়াল, আমার আপনারা 15,000 দিয়ে দিচ্ছেন। এই প্রথম দফাটাই কিন্তু আঙ্গরে দিতে হয়। লাস্টে কোনো টাকা পয়সা আমরা নেই না, শুধু কিস্তির পরে লাস্টে নাম আর তামিনের পয়সাটা আপনার নিজের দিতে হয়। আর তামিনের পয়সাটা যেটা আমরা তামিন করি 1 বছরের, এটা 85% আমরা কাস্টমারে দিয়ে দেয়, 15% সরকারি ব্যাট রাখি। কেমন? তো যাক ইনশাল্লাহ ভাই আইছিল কিস্তির গাড়ি লাগি। তো এই হলো কিস্তির বিষয় আসয়। আর যেটা নিয়ে আপনারা গাড়ি কিস্তিতে নিছেন, এই গাড়িটা রাখতে আপনারা দেখা গেছে দেশে সুবিধা অসুবিধা হয়েছে, বা আপনাদের এই দেশে সুবিধা অসুবিধা হয়েছে, এই প্রয়োজনটা আপনারা সরকারে না জানাইয়া আপনারা গাড়িটা রাখেন কোথায়? আপনাদের বাসার সামনে বা অন্য সাদিকরে দিয়ে দেন। এই ভুল কাজগুলো আপনারা এখন আর করবেন না, কেননা গাড়িগুলান জিপিএস লাগানো থাকে। হ্যাঁ, 2-3টা জিপিএস লাগানো থাকে গাড়িটার মধ্যে। তো এরা জানে আপনারা কই যাইতেছেন এবং কি করতেছেন, বিভিন্ন সব কর্মগুলান জানে। তো এই জন্যে আপনারা কি করবেন, এই ভুলটা করবেন না। ভুলটা না করিয়া আপনারা সরাসরি শরিকাতাইবেন যে আমি ভাই দেশে যাবো, দেশে যাওয়ার পর এই গাড়িটা শরিকাতে বুঝায় যাবেন যে আমি 2 মাসের লেগে দেশে যাইতেছি, এই গাড়িটা 2 মাস তোমার হাতে রাখো। কেমন? 2 হাতে রাখলে দেখা গেছে হ্যাঁ, বিশেষ করে আপনারা করবে যে তুই ছুটিতে আইয়া, যে আমি ছুটিতে আইয়া টাকাটা পেমেন্ট করবো, তারপরে ইনশাল্লাহ গাড়ির কিস্তি দিব। তো এরকম কিছু করবেন, ভুল করবেন না। কেমন? আর যেখানে সেখানে গাড়িটা ভালায় রাখবেন না যে আমি আমার বন্ধুরা দিছি গাড়িটা চালাইতেছে, তো আপনার নামের গাড়ি যদি আরেকজনরা দেন, তাহলে এটার পুরা জামিনদার আপনারা হইতে হইব, আর বিপদে আপনারা পড়বেন। তো যাক, সব মিলায় ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। কামটু শিফা মারত।